সকাল 10:30। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি। দেখছি নতুন ব্লগ শুরু করলাম। উঠলাম ওই 9টার দিকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম আর ব্রেকফাস্ট করেছি আজকে। এই যে একটু কচুরি খেতে চাইলাম, বাবা এনে দিল কচুরি, আর এই যে পুরি ছিল, এতে বেঁচে গেছে পুরি। দুষ্টুটাও খেলো, ও তরকারি খায়নি, ও একটা কচুরি খেলো খালি, আর একটা বানানা খেলো। শুকনো একটা কচুরি খেলো আর একটা কলা খেলো, কলা, কাঁঠালি কলা। তো এবারে খাওয়া দাওয়া শেষ, এবারে কাজ শুরু করব। এর মধ্যে না সেই প্লাস্টিকগুলোকে, এই এসির আউটডোর আর ইনডোরের প্লাস্টিকগুলোকে ধুয়ে রেখেছিলাম। এগুলো তো এখন আর কোনো কাজের না, তো এগুলোকে ওইখানে ওই বক্সগুলো ফাঁকা, ওই বক্সগুলোর মধ্যে রাখবো। তো ঠিক আছে, টুকটুক করে তোমার বিছানা গুছাতে হবে, টুকটুক করে কাজগুলোকে সারি। আমার বিছানা গোছানো ডাস্টিং সব হয়ে গেছে। তারপরে দুষ্টুটাকে একটু তরমুজ কেটে দিলাম, দুদিন ধরে ওয়াটারমেলন খাবো। তো বাবা একটুখানি আজকে এক স্লাইস মতন এনেছে, গোটা আনেনি, তো ওকেই কেটে দিলাম। অর্ধেকটা আছে, দানা ছাড়িয়ে টুকরো টুকরো করে দিলাম, খাচ্ছে। আর তরমুজ আবার বেশি কিন্তু গরম, খাও। 12:30 বাজে, রান্নাবান্না হয়ে গেছে, এবার ঘরদোর পরিষ্কার হবে। আর এইটা খাচ্ছে, হাতে নে, কি সুন্দর দেখো ক্যান্ডিটা, এভাবে হাতে নে, এভাবে নে। হ্যাঁ, পুরো বানানা সুজি দিয়েছিল, ওর মধ্যে সব জঙ্গলের মাংকি ছিল, বানানা আছে, সব জঙ্গলের যা যা থাকে সেগুলো। জঙ্গল সাফারি কালকে খেয়েছে একটা মাংকির ক্যান্ডি, আজকে দেখছি এটা বানানা বেরিয়েছে, ওটা খাচ্ছে। আমি ওই মাদুরটা ঝেড়ে আনবো, টেবিলটা গুছাবো, তারপরে ঘরদোর পরিষ্কার করবো, তারপরে স্নান করবো, আজকে আমার মাথা ঘষবো। ঠিক আছে, এখন আর সামনে আসবো না, একেবারে স্নান টান করে ফিরে আসছি। 2টো বাজে। এই যে এটা খাবে এখন। এই বস, তোর হাত নোংরা করবি না, আমি কিন্তু এখন এক্সট্রা খাটনি খাটতে পারবো না। বস, খাবি, দাদু দেবে, বস বস ওখানে। চল বস, তোকে দেবো। আজকে আমাদের হয়েছে ভাত, কি ভিন্ডি চচ্চড়ি দিয়ে ঢ্যাঁড়স দিয়ে, এটা ট্যাংরা মাছের আলু দিয়ে ঝাল, আলু দেওয়া হয়েছে, মেয়ে খায়। আর মা বস, চলো। এই স্নান করে এলাম মাথা ঘষে, তো ঠিক আছে, বসি খাওয়া আছে। ম্যাজিক দেখাচ্ছে, দেখো ম্যাজিক দেখাচ্ছে, খেলতে খেলতে ম্যাজিক দেখাচ্ছে। ফ্রেশ করিয়ে দিলাম, ঘুম থেকে উঠতে এখন খাবে, ম্যাজিক দেখাচ্ছে। দেখবে টিক্কি আলি ম্যাজিক করছে। দিকে বানাচ্ছি একটু ম্যাগি দেবো, বানাচ্ছি। সকালে সেই তরকারিটা রয়েছে, কেন এটাকেও একটু গরম করবো, খাবো, কচুরি আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ের খাওয়ার জল ফুটাতে বসালাম। আর কি সুন্দর বানিয়েছে দেখো, বিল্ডিং, নিচেরটা 1তলা বানিয়েছে, আর এটা হচ্ছে 2nd ফ্লোর, এটা সিঁড়ি। দেখো খালি নিচেরটা 1তলায় গরু বাছুর আছে, আর 2nd ফ্লোরে সব বাচ্চা কাচ্চা নিয়ে খাচ্ছে, আবার এটাকে সিঁড়ি বানিয়েছে। কি বুদ্ধি! কেন্নমা, এটা কেন্নমা। ও বাবা, এটাও চুল ও কুইন হয়ে গেছে, কুইন। আরে বাবা রে, পাগলি ক্রিস্টেল, পাগলি মা, এটা আমার পাগলি মা। জলটা ফোটাবো, ব্যাস সন্ধ্যের কাজ শেষ। ঠিক আছে, ফুটাই জলটা। 10:30 বাজে, দুষ্টু আবার বসেছে ড্রয়িং নিয়ে।
এবারে চিৎকার করে করে কথা বলতে হবে, তার কারণ হচ্ছে গরম পড়ে গেছে। কি জোরে ফ্যান চালাতে হচ্ছে, নালে কি গরম লাগছে। আজকে মাত্র 13 তারিখ মার্চ মাসে, তাই অবস্থা, খুব গরম লাগছে। ফ্যানের নিচ থেকে সরাই যাচ্ছে না, কি জোরে, ওই জন্য ফ্যান চালিয়েছি। তো ফ্যান জোরে চললেই তো, এতদিন শীতকাল ছিল, আস্তে আস্তে কথা বললেও শোনা যেত, এখন জোরে জোরে কথা বলতে হবে। সবার খাওয়া দাওয়া তো হয়ে গেছে, সবাই শুতে চলে গেছে। এবারে আমি কাপড়গুলো তুলবো, ওকে ওষুধ খাওয়াবো, ব্যাস। এই ভালো লাগে না, গরমকাল সব থেকে জঘন্য কাল, সব থেকে জঘন্য কাল। না খেয়ে শুক, না কাপড় পরে শুক, না কোথাও গিয়ে শুক, না ঘরে শুয়ে বসে শুক, কিছুতেই শুক নেই। আর আমাদের মতন মধ্যবিত্ত মানুষরা 24 ঘন্টা এসি চালিয়ে রাখে, ওই হয়তো দুপুরবেলা আর রাত্রেবেলায়, কি হয়তো খুব জোর সন্ধ্যেবেলা। 24 ঘন্টা কি আর এসিতে থাকি? যখন এসি চলে না তখন জান বের করে না। যাই হোক, ব্লগটাকে শেষ করি। আগামীকাল আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট। এই যে মন্টু মা কালার করবে, কালার করবে, কালার। ও বন্ধুরা, তোমরা কালার করবে তো আছে এখানে এসে আমার পাশে বসো, তোমরা দুজন আর কালার করবে আমার সাথে। না, আচ্ছা গুড নাইট বলে দাও আজকে বন্ধু। বাই বাই, লাভ ইউ, বাবা। মোবাইলের মধ্যে তো বাবা আছে। বাবা আছে মোবাইলে? তুমি দেখাচ্ছ তো? বাবাকে দেখাচ্ছি, সবাইকে দেখাচ্ছি। ঠিক আছে।